তোমরা যারা উপবৃত্তির টাকা 2026 এর শিক্ষার্থীরা রয়েছে, তোমরা কি ভুল করলে টাকা পাবে না বা টাকা আসবে না, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। তো তোমাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে উপবৃত্তির আবেদন ফর্ম 2026 ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলটিকে। সঠিকভাবে তুমি আবেদন ফর্ম কিভাবে পূরণ করবে সেই ভিডিওটা তোমরা দেখে নিও আমাদের চ্যানেলটিকে। এই ভিডিওর লিংকও থাকবে, সেটা তোমরা দেখে নিবে। আর এই যে উপবৃত্তির যে আবেদন ফর্মটা, এটা তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে স্কুল থেকে জোগাড় করবে, কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে এটা সংগ্রহ করে ফেলবে। এরপর তোমাদেরকে যেটা জানিয়ে দেবো, যেটা তোমরা সবচেয়ে বড় বিষয়, যে উপবৃত্তির টাকা 2026 উপবৃত্তির যে ফর্মটা, এটা দ্বিতীয় পৃষ্ঠায় দেখবে যে উপবৃত্তি অর্থপ্রাপ্তির জন্য তোমার যে অভিভাবক হিসেবে মনোনীত হচ্ছে, অর্থাৎ তুমি উপবৃত্তির টাকাটা তোমার যে অভিভাবকের নাম্বারে আসবে, এখানে তার ইনফরমেশনগুলো দিতে হবে। তোমার অভিভাবকের যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে লাল কালার করা, ওই নাম্বারটা লিখে দিবে এখানে। এখানে তার নাম বাংলা এবং ইংরেজিতে লিখবে, তার মোবাইল নাম্বার, পেশা এবং জন্ম তারিখ। শিক্ষার্থীরা এইগুলো একটাও ভুল করা যাবে না, কারণ এগুলো ভুল করলে কিন্তু তোমাদের টাকা আসবে না। সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এরপরে নিচে রয়েছে পেমেন্ট সংক্রান্ত তথ্য। তো পেমেন্ট সংক্রান্ত তথ্যে প্রথমে রয়েছে তোমাদেরকে যে অনলাইন ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং, এটা সাধারণত খুব একটা ব্যবহার হয় না, বিশেষ করে তোমরা যারা স্কুল এবং কলেজ শিক্ষার্থী রয়েছে, এগুলো ম্যাক্সিমাম ডিগ্রি শিক্ষার্থীদের দরকার হয়। তো সেক্ষেত্রে তবে তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের এখানে কাজ রয়েছে তোমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটা, এখানে তোমাদের যে অভিভাবকের এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু যে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। বিশেষ করে তোমাদের অভিভাবকের নগদ অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ তুমি যে অভিভাবকের নামটা দিলে শিক্ষার্থীরা, সেই অভিভাবকের নগদ অ্যাকাউন্টটা হতে হবে, এখানে মাথায় রাখবে, না হলে টাকা আসবে না। এবং সেই নগদ অ্যাকাউন্টটা তোমার অভিভাবকের যে এনআইডি কার্ড রয়েছে জাতীয় পরিচয়পত্র, সেইটা দিয়ে ভেরিফিকেশন হতে হবে। এই ভেরিফিকেশন তুমি কিভাবে করবে, তুমি যে কোনো শিক্ষার্থীরা কম্পিউটারের দোকানে গেলে তারা করে দেবেন এনআইডি কার্ড ভেরিফিকেশন, অথবা যদি না করতে পারো এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে, সেটা খুব দ্রুতই তোমাদেরকে আমরা দিয়ে দেবো শিক্ষার্থীরা, তুমি নিজেও পারবে। আর এরপরে তোমাদেরকে জানিয়ে দিই উপবৃত্তিটা কারা পাবে না। যদি তোমাদের এই নগদ অ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে না থাকে, অর্থাৎ তোমার যে নগদ অ্যাকাউন্টটা তুমি দিচ্ছ এটা যদি তোমার অভিভাবকের নামে না থাকে, তাহলে অথবা এনআইডি কার্ড ভেরিফিকেশনে ভুল হয়, তাহলে কিন্তু মাথায় রাখবা তোমার কিন্তু টাকা আসবে না এবং তখন তোমাদের উপবৃত্তির টাকা তোমরা পাবে না শিক্ষার্থীরা। এটা তোমরা জেনে রেখো। আমরা তোমাদেরকে যাবতীয় আপডেট নিয়মিত জানিয়ে দেবো, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।